নমস্কার বন্ধুরা, আজকে আমাদের হয়েছে এটা হচ্ছে লাউ ডাঁটা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল। এটা কিন্তু শাশুড়ি মা করেছেন, আমি করিনি। খুব ভালো হয়েছে, জ্যান্ত মাছ তো, আর কচি কচি ডাঁটা দিয়ে করেছে, দারুণ একদম। ট্যাংরা মাছের সাইজটা দেখুন। আর এখানে আছে চচ্চড়ি, আর এটা হচ্ছে লাউ পাতা বাটা। খুব সুন্দর হয়েছে লাউ পাতা বাটাটা। আর এটাতে একটু গরম ভাত খেলে কী ভালো লাগে। ছোটো ছেলে কিছুতেই এসব পাতা পাতা খাবে না, তো আমি একটু মাকে ওকে খাইয়ে দিচ্ছি। আর এইটা হবে বড় ছেলের জন্য চিংড়ি দিয়ে আলু ফুলকপির ঝোল। ও তো এমনি মাছ খাবে না, কিন্তু চিংড়ি মাছটা খেতে বাধা নেই। তো কড়াতে একটু তেল দিয়ে দিলাম, অল্প তেলে চিংড়িগুলোকে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না, অল্প একটু তেলেই ভাজা হয়ে যায়। আগে চিংড়িটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকে আমাদের বুধবার, আজকে আমাদের আমিষ হয়ে থাকে, ওই জন্য আজকে মাছ হচ্ছে। আর আপনাদের কি রান্না হচ্ছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই বলবেন। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে তো কোনো সময়ই লাগে না, আর গুটিয়ে কাটে একদম পুরো একদম একটুখানি হয়ে গেছে। আর এইখানে আলু ফুলকপি ভাপানো ছিল, একটুখানি ওই কড়াতেই নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আর তেল দেবো না, এটাতেই হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। অল্প তেলে রান্নাটা সারছি আজকে, যতটা তেল কম খাওয়া যায় আর কি। তো এটা ফোড়ন হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আগে দিয়ে দেবো। তো এটা দিয়ে দিলাম, এটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ঠান্ডাটা পড়েছে, কিন্তু জাকে এখনও ঠান্ডা পড়েনি। জাকে ঠান্ডা পড়লে বেশ ভালো খাওয়া জমে, তাই তো বন্ধুরা। আর এই সময়টাই হচ্ছে ঘুরতে যাওয়ার সিজন। একটুখানি মনে হয় যাই একটু চড়ুই ভাতিতে, কিংবা যাই একটুখানি পিকনিকে, কিন্তু পকেটেও টাকা থাকা চাই, তাই না? সব সময় তো হয়ে ওঠে না, কিন্তু কোনো সময় মনে হয় যে একটুখানি যাই। তো এখানে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর নুন একসাথে জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর আমার বড় ছেলে খাবে মানে একটু কাশ্মীরি লঙ্কা, মানে লাল লাল হবে। তো আলু ফুলকপি দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা অনেকটাই দিয়েছি, একটু নয়। অ্যাকচুয়ালি আমারও তাই, একই রকম, যে একটু ঝাল ঝাল না হলে পরে কি খাওয়াটা জমে না। এমনি সময় খেয়ে নেব, শুক্তো হোক ঠিক আছে, কিন্তু আমার বাকি রান্নাগুলোতে একটু ঝাল হবে, তো এটাই আমার জমে ভালো। আর এদিকে ওর রান্নাটাও তাই একই সেম এইরকম। তো চিংড়ি মাছ করছি, ও খুব ভালোবাসে খেতে। চিংড়ি মাছের গন্ধে ছুটে চলে আসছে, এই বুঝে আসলো রান্নাঘরে। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কলেজে যাবে তার আগে একটু টেস্ট করেই যাবে। একটু জলটা দিয়ে দিলাম, আর একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা লাগানো জল তো, ফেলতে কি গায়ে লাগে না বলুন। তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছের বাটির মধ্যে একটু তেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। যাকে বলে চিংড়ি মাছ গন্ধেই খাওয়া হয়ে যায় ভাত। আর উপর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আর একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে। এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো, আলুটা আর একটু সেদ্ধ হবে, তারপরে নামিয়ে দেবো। তো কেমন লাগছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমিও সবার পাশে চেষ্টা করি। তো টাটা, বাই।